এই ছোট ছোট কচুলতিগুলো বাছাই করে দিতে হবে, তাহলে কচু গাছ দ্রুত বড় হবে। এখানেও তাই হবে। আসসালামু আলাইকুম। ছাদে কচু গাছের চারার আজকে আবার যত্ন নিলাম। নিব এবং সাথে কিছু দেখেন, কচু গাছ ভিডিওটির সাথে হারভেস্ট থাকেন। করব। এই যে কচু গাছগুলো দেখতেছেন, এই কচু গাছে যে লতিগুলো বের হয়েছে এগুলো প্রয়োজনের তুলনায় ছোট। সামনের দিন গরম পড়লে কচু গাছে অনেক লতি বের হবে, সবগুলো কচু গাছে। সেই জন্য গরমের আগে কচু গাছে এই ছোট ছোট লতিগুলো ছাঁটাই করব অথবা সংগ্রহ করে নেব। এই যে মাটির নিচেও কিন্তু দেখেন, মাটির নিচেও প্রচুর আছে যেগুলো বের হচ্ছে। আগাছাগুলো সংগ্রহ করে কচু গাছ হচ্ছে এখানে সার দিয়ে দিব অথবা জৈব সার প্রয়োগ করবো, যাতে লতি হৃষ্টপুষ্ট হয়ে বের হয়। আমি প্রতি বছরে কচু সংগ্রহ করি, এমন না যে এই বছরে নতুন করছি। এই দেখেন, প্রত্যেকটা টপে কিন্তু আগাছাগুলো বের হচ্ছে। এগুলো কালেকশন করব, কেটে দিব। কেটে দেওয়ার পরে নতুন করে যে গাছটা বের হবে ওইখান থেকে ভালো কচু বের হবে। আর 1-1.5 মাস পরেই কচু পুরো সিজন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছে একটু সমস্যা, এগুলো শীতকালে লাগিয়েছিলাম, এখন কচুগুলো গাছ থেকে লতি বের হওয়া শুরু হয়েছে, কিন্তু লতিগুলো পানির নিচে হয়, হৃষ্টপুষ্ট হচ্ছে না। পানির উপরে থাকলে কচুর লতিগুলো হৃষ্টপুষ্ট হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। যতটুকু পেয়েছি মাশাল্লাহ, এটা দিয়ে ছোট একতলা খাওয়া যাবে। আর আমার আম্মু কিন্তু কচু লতি ওনার খুবই পছন্দ। ভিডিওটি দেখেন, ভালো লাগবে। দেখছেন কতগুলো শিকড় সবে রয়েছে। এগুলো আমি পরে পরিষ্কার করে নেব, পানি দিয়ে পরিষ্কার করে নেব। আগে বলেছি প্রতি বছরে আমি ছাদ বাগান থেকে কচু সংগ্রহ করি, লতি সংগ্রহ করি। এবছরও কিন্তু কচু করতেছি। দেখেন এখানে কিছু, এখানে যে ছোট ছোট লতি বের হয়েছে, এগুলো কেটে দিব। কেটে দিয়ে বড় কচু নেওয়ার চেষ্টা করব। বড় লতি এখানে সার দিয়ে ওষুধ এবং কীটনাশক প্রয়োগ করব। দেখছেন ছোট ছোট লতি এগুলো ছাঁটাই করে দিলাম, যাতে গাছটা সুস্থ সবল হয়, বড় হয়। ভিডিওটি ভালো লাগলে বেশি 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 করে লাইক, শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।